আজ শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ইরান মার্কিন শান্তি আলোচনা। আয়োজক হিসেবে থাকছে পাকিস্তান। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার আলোচনায় অংশ নেবেন। ইরানকে সভ্যতা থেকে মুছে ফেলার লক্ষ্যে মার্কিন হামলা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি ইতিমধ্যে শুরু হয়েছে। এই যুদ্ধবিরতি ইসরায়েলের অসহযোগিতার কারণে ইতিমধ্যে ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। একই সাথে শান্তি আলোচনা নস্যাৎ করতে ইরানের অবশিষ্ট নেতৃত্বকে হত্যা করার চেষ্টা চলতে পারে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ। তাই ইরানের প্রতিনিধি দলের ইরান পার হয়ে পাকিস্তানে আসার আকাশপথের নিরাপত্তা নিয়ে নানা শঙ্কা এবং উদ্বেগ কাজ করছিল। এরই প্রেক্ষিতে ইরানের নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নজিরবিহীন পদক্ষেপ নেয় পাকিস্তান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিরাপত্তার খাতিরে মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের যুদ্ধবিমানের বিশাল এক বহর বা এয়ার আর্মাডা মোতায়েন করেছে পাকিস্তান বিমান বাহিনী। মূলত ইসরায়েলি কোনো সম্ভাব্য হামলা থেকে ইরানি প্রতিনিধি দলকে সুরক্ষা দিতে এই নজিরবিহীন পদক্ষেপ বলে জানিয়েছেন সমর বিশ্লেষকরা। সূত্রমতে ইরানের বিমান শক্তি যুদ্ধের কারণে প্রায় বিধ্বস্ত হওয়ায় দেশটির শীর্ষ প্রতিনিধিদের ইসলামাবাদ নিয়ে আসার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। এই অপারেশনকে সামরিক বিশেষজ্ঞরা আয়রন স্কোয়াড হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের JF-17 থান্ডার, F-16 এবং J-10C'র মতো যুদ্ধবিমানগুলো গতকাল ইরানের বন্দর আব্বাস শহরের কাছাকাছি অবস্থান করতে দেখা গিয়েছে। যুদ্ধবিমানগুলো যেন দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারে সেজন্য IL-78 রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। পুরো আকাশসীমার উপর কড়া নজরদারি রাখতে আওয়াকাস বা আই ইন দ্য স্কাই নামক আগাম সতর্কবার্তা প্রদানকারী সিস্টেম চালু করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানি বিমানগুলো শুধু ইরান নয় বরং সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের আকাশসীমার কাছেও টহল দিয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর সাথে ইসলামাবাদের গভীর প্রতিরক্ষা সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে। গত শুক্রবার পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে তীব্র বাক্য বিনিময় এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান থেকে আগত প্রতিনিধি দলের বিমানে কোনো রকম প্রতিঘাতমূলক হামলা ঠেকাতেই পাকিস্তান তাদের পূর্ণ শক্তি নিয়োগ করেছে। শুধু আকাশপথ নয় বরং রাজধানী ইসলামাবাদকেও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিদেশি অতিথিদের জন্য ফুলপ্রুফ বা অভেদ্য নিরাপত্তার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পশ্চিম ও দক্ষিণ সীমান্তে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাই অ্যালার্টে রাখা হয়েছে। এদিকে আজকে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান মার্কিন বৈঠকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে 15 দফা এবং ইরানের তরফ থেকে 10 দফা প্রস্তাবের ভিত্তিতে এই শান্তি আলোচনা শুরু হবে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।